আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? জোরে চিল্লায় বলেন কি কাফের? নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, বাবা বাদ দিয়ে যারা সন্তান পাইতে চায়, যে সমস্ত মেয়েরা ওই সন্তান যেমন জারস, আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই পৃথিবীর মধ্যে তারা আল্লাহওয়ালা কাফের। শুধু কাফের দেখেছেন, কাফের শুনেছেন, আল্লাহওয়ালা কাফের চিনায়া দেয়া যায়। আল্লাহওয়ালা কাফের চট্টগ্রামে অভাব নাই, এই পুটিয়ার জমিনে অভাব নাই, ওই মুসলমান হাটাজারির জমিনে অভাব নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, তাদের ভিতরে নবী নাই, তারা হলো আল্লাহওয়ালা কাফের, তারা হলো আল্লাহওয়ালা কাফের, তারা হলো আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? বুঝিয়েছে আপনাদের কথা কন না কেন? ইরি দাড়ি দেখলে আর টুপি দেখলে আর মনে হয় এটা কইতে আসলো রে, মনে হয় জান্নাত থেকে উঠে আইছে। কথা বুঝছেন? আরে বাহ! কিন্তু তাদের ভিতরে নবী নাই। বুঝতে হবে, যার ভিতরে নবী নাই ওর ভিতরে কোনো ঈমান নাই, আর ঈমান যে নাই শাল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরে শ্রেষ্ঠত্বের আসন শুনে নেন নবীর। অন্য নবীর প্রেম নিয়ে থাকবে না, অন্য নবীর ভালোবাসা নিয়ে থাকবে না, অন্য নবীকে পাশে রাখবে না। যেদিন সব শেষ, চার ফেরেশতা শেষ, সমস্ত আসমান জমিন শেষ, সেদিন থাকবে শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী ছাড়া কিচ্ছু বোঝে না। তোমরা যা পাও সেটাই রাজি হয়ে যাও, কিন্তু আমরা সব ছাড়তে পারি। দুনিয়ায় বাড়ি গাড়ি সংসার স্ত্রী পুত্র সব ছাড়তে পারি, রাসূলকে ছাড়তে পারবো না। কারণ রাসূলকে আমার নবী ছাড়ে নাই, নবী রাখছে তাকে ভালোবেসে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর সাথে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে 6টা বিষয়ের উপরে আমি আলোচনা করে মূল আলোচনার দিকে আগাইব, ও মুসলমান গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি বলতেছেন, কি বলতেছেন? বলতেছেন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাকে 6টা বিষয়ের অন্য নবীদের চাইতেও, অন্য নবীদের উপর থেকেও, তাদের থেকেও আমাকে শ্রেষ্ঠতা দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন। দুনিয়ার মধ্যে যত নবী আছেন, এ মুসলমান, সমস্ত নবীদের ইমাম রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলুন না। নবীর উপরে যে কিতাবখানা আসলেন, 104খানা কিতাব, সব কিতাব রহিত হয়ে গেল, মর্যাদা কমে গেল। শুধু রাসূলের উপরে যে কোরআনখানা নাজিল হলো, নবীদের জগতে শ্রেষ্ঠ নবী, কিতাবের জগতে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের নবী। এই জন্য নবী বলেছেন, হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ। চিল্লায় বলা যাবে না মারহাবা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, নবী বলতেছে, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি, হায়াতি খায়রুল লাকুম, আবার ওয়াফাতি খায়রুল লাকুম। নবী দুনিয়া থেকে চলে গেছেন, আসছে। নবীর আসার আগমন আপনার আমার জন্য কত কল্যাণ, কত ভাগ্যবান। সমস্ত নবীদের নবী রাহমাতাল লিল, আরো জোরে বলেন, এ আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের রতিয়া পঞ্জন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। সব নবীদের শ্রেষ্ঠ তুমি, রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন উম্মতের জাবিন। বলেন, আপনি হইবেন উম্মতের জাবিন, মায়ার নবী, দয়াল নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। এই আসিয়া পুটিয়া বাঁশির বেদনা, নবী আপনায় সারা বাসি না,
এই চট্টগ্রামবাসীর বেদনা নবী আপনাই সারা বাসি না, দেখা দিবেন নবী মরণের আগে, ওগো দেখা দিবেন নবী হাসরের মাঠে। দয়াল নবী বিহনে এ জীবন বিফলে, বলেন দয়াল নবী বিহনে এ জীবন যাবে বিফলে। দয়াল নবী আমায় ভুইলা যায়েন না, দয়াল নবী মায়ার নবী ও আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। নবী বলতেছেন, মুসলমান আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, ও আমার উম্মতিরা তোমাদের জন্য কল্যাণ কারক, শুধু কুল কায়নাতের জন্য কল্যাণ কারক নয়, গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ কারক। ও মুসলমান শোনো, শুধু মানব জাতির জন্য নয়, দানব জাতির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য হলো রহমতের নবী, রহমত স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সব থেকে শ্রেষ্ঠ হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যার শান, যার মান, যার ইজ্জত, যার সম্মান শেষ করা যাবে না। মুসলমান নবী বলতে, উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, শুধু উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের মতো ঘর সংসার করেছি। এই জন্যে আমার দেশের কিছু বাতিলেরা কয় আমি কারোর সমালোচনা করতে চাই না। নবীজি আমার মতো নবী বিয়ে করছে, নবী সংসার করছে, নবীর ছেলে মেয়ে ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে। এ আমার দেশের কিছু আলেম ভাইয়েরা বলে তারা এজিদি আলেম, তাদের বাজান মুসলমান গভীর মনোযোগ। ওই কারবালার ময়দান থেকে ইসলাম দ্বিখণ্ডিত, একটা হলো এজিদ ইসলাম, একটা হুসাইন ইসলাম। হুসাইন ইসলাম নবীর শান ছাড়া কিচ্ছু বোঝে না, হুসাইন ইসলাম নবীর মান ছাড়া কিচ্ছু বোঝে না, হুসাইন ইসলাম নবী ছাড়া কোনো কিছু বোঝে না। কারণ নবী হলো ঈমান, নবী হলো ঈমান। পৃথিবীর মধ্যে গো মুসলমান এজিদ ইসলাম তার নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে ডুবে আছে। আর মুসলমান শুনে নাও, হুসাইন ইসলাম যারা কবুল করেছি আমরা ঈমানের মধ্যে নবীর প্রেমে আগে ডুবে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটা হলো আমল, একটা হলো ঈমান। অনেক লম্বা আলোচনায় চারটা বিষয়টা বিষয়ের উপরে কথা বলতে যায়, অনেক দিকে যাইতে হবে। এই আয়াতের বিশ্লেষণ করতে যায়, সর্বশেষে আমি ওই আয়াতের তাফসীর করে শেষ করবো আল্লাহ বাঁচায় রাখলে। তো যেটা বলতেছিলাম যে এই কথার উপরে কথা বলতে গেলে বিস্তারিত অনেক আলোচনা। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমলটা কি? আমলটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি যত আছে, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিরা আগে নবী, তারপরে আমল। আগে হলো ঈমান। মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। নবীকে বাদ দিয়ে যারা দুনিয়ার মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির বাহাদুরি করে, তাদের ওই ঈমান ঈমান নয়, ওই সমস্ত বেঈমান ঈমান ঈমান নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ তারা ওই হুসাইনকে হত্যা করে ওরা আযান দিয়ে আসরের নামাজ পড়েছিল। কথা বুঝেন নাই? ওই দাড়িওয়ালা টুপিওয়ালার সোহাদায় কারবালার মাহফিল, এই জন্য কথায় কথা ওদিকে চলে যেতে হচ্ছে, প্রতিটা কথায়, কারণ ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারা কি করেছিল? হুসাইনের হত্যা করে 70টা ঘোড়া তার গার উপর দিয়ে চালাইয়া গর্দানখানা কাটা পর ওই বেঈমান মুনাফিকেরা আমার কি করেছিল? আসরে আজান দিয়েছিল, আজানের পরে তারা ইমামতি করেছিল, নামাজ পড়েছিল। আজও এজিদের দলেরা দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবার গায়ে আছে। হুসাইনের নাম শুনলেই তাদের গায়ের মধ্যে, তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। আমার নবীর শান শুনলেই তাদের কলিজা শুকায় যায়, জোরে তাদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
নামাজ দাড়ি টুপি পাগড়ি সব ঠিক আছে, নবী নাই। ওই রুহুবিহীনের অবস্থা। রুহু যদি না থাকে ওই বডির কোনো মূল্য আছে? কথা কন। একটা হাত নাই, রুহু আছে, বডিটার দাম আছে। একটা পা নাই, রুহু আছে, বডিটার দাম আছে। একটা চোখ নাই, রুহু আছে, বডিটার দাম আছে। একটা অঙ্গ নাই, বডিটা রুহু আছে, বডিটার দাম আছে। সব ঠিক। 16 বছরের যুবক, 18 বছরের যুবক, 19 বছরের যুবতী, রুহুটা নেই, বডির মূল্য? কথা কন। তদ্রূপ আমার দেশের ওহাবি খারেজি মদুদিদের অবস্থা একই। সব ঠিক আছে, আমার নবী নাই। নবী না থাকার কারণে সব জিন্দেগি বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? নবী না থাকার কারণে সব জিন্দেগি। কয়েকদিন আগে এসেছিলাম আপনাদের হাটাজারির জমিনে মাহফিল করতে। দেখলাম ওখানে ঘুরে ঘেরেও দেখলাম, আপনাদের জমিনে আছে, আমি নাম বলবো না। এই চট্টগ্রামের জমিনে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা শাইখুল হাদিস আল্লামা উপাধি দিছে, কিন্তু তাদের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? তাদের ভিতরে কি নাই? জোরে বলেন কি নাই? আরো জোরে কি নাই? আমল যদি করতে হয় আগে নবী আনো, নবীকে আগে ঢুকাও, তারপরে ঈমান আনো, ঈমান আনো, তারপরে আমল করো। আগে আমল করতে হলে আগে ঈমান লাগবে। ঈমান যদি নাহি থাকে তোর কিসের নামাজ, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বাদারি, সব কিছু বরবাদ। আগে আনতে হবে ঈমান, আগে বডি, আগে রুহু, তারপরে বডি। আর এই বডিকে যদি সতেজ করতে হয়, তাজা করতে হয়, রুহুর প্রয়োজন। তদ্রূপ ঈমান আমল যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, আগে লাগবে ঈমান। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো, বলেন ঈমান মোল আমার। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। জাহান্নাম জান্নাত আল্লাহ যেটাই দেয় এটাই রাজি, কিন্তু রাসূলকে ছাড়তে রাজি, রাসূলকে ছাড়তে রাজি না। জোরে বলেন মনে থাকবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি কথাগুলো বুঝাইতে চাই। একটু পিছনে চলে যাই। দুনিয়ার বুকে নবী আসছে আপনার আমার কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কেউ কেউ বলে নবীজি মরে গেছে, মরা নবীর অনুসরণ করব কেন? বাবা, নবী বলো ফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা উম্মতের জন্য। যারা কয় মরে গেছে নবী, তারা ভালো করে শুনে নেন। নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য। কারণ পৃথিবীর বুকে কোনো উম্মত যখন গুনাহের যদি ভালো কর্ম করে, আজকে যেমন আসিয়ার জমিনে এই আলিম মাদ্রাসায় ঐতিহাসিক 10 দিন ব্যাপী সোয়াদায়ে কারবালার মাহফিল, নবী বলতেছি কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, নবীর কথা আমার কথা না, নবী কি বলে গেছেন? নবী কয় কোন উম্মত যখন পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি, উম্মতের আল্লাহ অমুক মাদ্রাসার ময়দানে তোমার আশেকেরা পাগলের মতো ছুটে গেছে জান্নাতের বাগানে। আশেকরা টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে, আশেকেরা টাকা খরচ করে বিশাল মাদ্রাসা করেছে, মসজিদ করেছে। আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। উম্মত যখন ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আমার মাওলার দরবারে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আল্লাহর দরবারে, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ আমি অমুকের তরফ থেকে আমি তোমার দরবারে ক্ষমা চাই, অমুককে তুমি মাফ করে দাও, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম। পৃথিবীর মধ্যে আমি পিরাইতে আলোচনায় এই কথাটা বলে থাকি, অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের
ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইছি যে নবীর শান, যে নবীর শওকাত পৃথিবীর মধ্যে এত বড়, এত দামি, পৃথিবীর মধ্যে কোন নবী তার উম্মতের জন্য এত কেঁদে যান নাই। আর আমার নবীর এত দাম কেন হলো? আমার নবী কাঁদে উম্মতের জন্য, ক্ষমা চায়। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। মারহাবা বলেন না। নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার, এরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালো না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, আরো জোরে যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এই পটিয়া বাঁশির যত গোনা, এই আসিয়া বাঁশির যত গোনা, মাফ করে দাও মাবুদ মৌলা, আসিয়া বাঁশির যত গোনা, মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, ভালো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনা, আরো জোরে যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এ দুনিয়ার মুসলমান এই হাদিসের আলোকে নবী এক নম্বরে বললেন শুনে নাও, আল্লাহ নবী কয় আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে ব্যাপক অর্থবোধক সংবাদ ভাষা কি দিছে? মুসলমান পৃথিবীর মধ্যে ব্যাপক অর্থবোধক ভাষা প্রদান করেছেন, যা আমার নবীরে পৃথিবীর মধ্যে এমন বোঝার ক্ষমতা দিয়েছে যেটা অর্থ সহকারে অর্থ বোঝেন, ভাষা বোঝেন, যেটা পৃথিবীর মধ্যে অন্য নবীরে বোঝার ক্ষমতা দেন নাই, পর দেন নাই। এক নম্বরে বিশাল নবীজিকে দান করেছেন যে ভাষাগুলো পৃথিবীর অন্য কোনো প্রাণীকেও এটা দান করেন নাই, পৃথিবীর কোনো নবীরে দান করেন নাই। আদম থেকে সৃষ্টির শুরু থেকে, আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী আসছেন এর ভিতরে আমার নবীরে শ্রেষ্ঠতার আসনে আমার আল্লাহ এমন জায়গা বসাইছে মুসলমান শুনে নাও, যা পৃথিবীর কোনো নবীরে এই জায়গা বসান নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তার একটা প্রমাণ দিয়ে যায়, সমস্ত নবীদের সঙ্গে যখন দেখা হয়, নবীজিকে নিয়ে যখন চলে গেলেন কোথায়? মুসলমান মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পাশাপাশি দুজন চেয়ারের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায়, পাশাপাশি কোনো পর্দা নাই। এই কথা বললে হয়তো অনেক মুনাফিকদের মুসলমান কপালে বাস পড়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, এক এক নবীকে আমি এক একটা নিয়ামত দান করেছি, আপনার জন্য একটা নিয়ামত রেখে দিয়েছি, আপনি চান? আমার
নবী কয় ইয়া রব্বি হাবলি উম্মতি, পৃথিবীর মধ্যে একটা মাত্র মুসলমান নবীর চাওয়া, সেই নবীর শান, সেই নবীর মান। পৃথিবীর মধ্যে এরকম পর্দা সারা বসলেন নবীজি আমার আল্লাহর পাশে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, সেই নিয়ামতটা আপনি চান আমি আপনাকে দিব। সেদিনও চাইছে আমার নবী আমার উম্মতের, সুতরাং সেই উম্মতের ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান আমি আস্তে আস্তে আলোচনায় যাই। 2 নম্বরে মুসলমান, এই দুনিয়ার মধ্যে মুসলমান ভয় ভীতির মাধ্যমে আমাকে সাহায্য করেছে আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে যত ভয় ভীতি দিয়া, এই ভয় ভীতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যত সাহায্য আমারে করেছে, যত যেখানে আমার ভয় সেখানেই সাহায্য, যেখানে আমি ভীতি সেখানে আমি সাহায্য পেয়েছি। সাহায্যের মালিককে আরো জোরে জোরে বলেন কে? আমার ভাইয়েরা 3 নাম্বার, গনিমতের মাল আমার জন্য হালাল করেছে। পৃথিবীর মধ্যে আমার নবীরে বলেছেন হাবিব, পৃথিবীর মধ্যে আপনার জন্য গনিমতের মাল হালাল করে দিলাম। পৃথিবীর মধ্যে অন্য কারোর জন্য নয়, অন্য নবীদের বেলায় নয়, কিন্তু গনিমতের মালগুলা আমার নবীর জন্য হালাল করেছেন, নবীর উম্মতের জন্য হালাল করেছেন। কারণ নবীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে, তার শান শৌকাত অনেক বড়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, নবীজি বলতেছেন আমাকে 4 নাম্বার, গোটা পৃথিবীর জমিনকে আমার জন্য মসজিদ বানা দিছে। গোটা জমিনের মধ্যে সিজদার জায়গা, অন্য নবীদের বিষয় না, আমার বিষয়। গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক কি করেছে? রাসূলুল্লাহর জন্য মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জন্য এটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? অন্যান্য নবীকে অনেকটা কম একটা এলাকার মধ্যে একটা জায়গা নির্ধারিত করে তারা ইবাদত বন্দেগী করেছে। আর আমার রাসূল, এত বড় রাসূলকে এত দাম, এত রকম মর্যাদা আল্লাহ দান করেছে। গোটা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় এই মুসলমান জাতি আমরা রাসূলের উম্মত নামাজ আদায় করতে পারি, কারণ গোটা জমিনটায় মুসলমান আমাদের জন্য, আখেরি নবীর উম্মতের জন্য রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আপনাদের মোট 5 নাম্বার বলতেছে আমাকে প্রেরণ করে গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে। আমার নবীকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছে। যা পৃথিবীর আদম নবী থেকে শুরু করে এতবাস পর্যন্ত কোন নবীকে এত বড় শ্রেষ্ঠতার আসন দান করেন নাই। আমার নবী নিজে বলছে গোটা পৃথিবীর মধ্যে আমাকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমার মওলা হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আর এই সৃষ্টির জগতের শ্রেষ্ঠ নবী হলো রাহমাতাল লিল আলামিন। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার আল্লাহর নবী, মায়ার নবী। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনাই সারা নবী বাসি কেমনে, বলেন আপনাই সারা নবী রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল। ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী। আপনি নবী আমার
এ মুসলমান শুইনা লাও গো, শুইনা লাও। নবী বলে সর্বশেষ, আল্লাহর নবী ডাকতে বলেন সর্বশেষ 6 নম্বর নিয়ামত হলো আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া নবুয়াতের দরজা চিরতরে বন্ধ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। কিন্তু গোলাম আহমেদ মির্জা কাদিয়ানের দলের এখনো নবী আর একটা বানাইছে। ওরা আহমদ, আমার নবী মুহাম্মদ, আহমদ নবী উনার শেষ নবী। এ ভণ্ডের দলেরা আজ পর্যন্ত নবী মানে নাই, অথচ নবী নিজেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইয়া, আমারে এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া নবুয়াতের দরজা চিরতরে বন্ধ করে দিছে। এই দরজার পৃথিবীর মধ্যে অন্য নবীর পরে নবী আসছে, একজন নবীর আহলে বায়াত তারা নবী হয়েছে, সেই বংশের মধ্যে নবী পাঠাইছে। কিন্তু নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন আসা পর এই দুনিয়া থেকে বিদায়ের পরে, আসার পরেও কোনো নবী আর আসেন নাই, বিদায়ের পরেও আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এর সেইটার বড় মর্যাদা কি রে বাবা? এর সেইতে বড় পার আর কি আছে? এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীগণ দাবি করেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে দোয়া প্রার্থনা করেছে। বিনা দোয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হয়েছি আমরা। আমরা বড় ভাগ্যবান। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? এর রাহমাতাল লিল, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ যুবকের একটু জোরে বলো, আপনি নবী আমার। এই আসিয়া বাসির বেদনা নবী লইয়া যান গো মদিনা, এই পুটিয়া বাসির বেদনা নবী লইয়া যান গো মদিনা। দেখব আপনার নূরের রোজা খান, দয়াল নবী মায়ার নবী ও আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কথাটা একটু না বললেন এই নবীর লগে বেয়াদবি কইরো না, এই নবীর লাগে বেয়াদবি করে না। তৎকালীন জামানার মানুষগুলো করেছিল, এখনো কিছু বেঈমান করলে কমিনান নাস মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব দিল, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে আজকে, দাড়িওয়ালা টুপিওয়ালারা, তারা বলে আমরা সত্য ইসলাম গ্রহণ করেছি, আমাদেরটাই সঠিক ইসলাম। তৎকালীন জামানায় বেঈমানেরা রাসূলুল্লাহর কদমে যাইতো, তারা ঈমান আনতে পারে নাই, নবীর সঙ্গে ধোঁকা দিয়েছে। তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আসলে তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। ও বাজান, ওদের জন্য একটা জায়গা রাখছে, আমি ফিরে আলোচনার মধ্যে বলি। আল্লাহ বলো দতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা আছে। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। নবীর দুশমনি করে জান্নাতে যাবে সম্ভব না, নবীর সঙ্গে বিদ্রোহী করে জান্নাতে যাবে সম্ভব নয়, নবীকে ভালো না বেশে জান্নাতে যাবে সম্ভব নয়। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। কারণ ওই কিয়ামতের ময়দানেও নবী লাগবে, কবরের মধ্যেও নবী লাগবে। শ্রেষ্ঠত্বের আসন তো দিছেই দিছে, ওই হাসর ময়দানেও শ্রেষ্ঠত্বের আসনে আমার নবী থাকবে। পৃথিবীর মধ্যে এমন পাওয়ার, এত বড় ক্ষমতা আর কোন নবীর দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাঁচবে কোথায়? বাঁচার কোন জায়গা নাই। এই নবীর লগে বেয়াদবি করো না, করলে কি হয় একটু বলে যায়, একটু বললে আপনারা বুঝবেন। যারা এখনো বেয়াদবি করে, সেই রাসূলুল্লাহ তাবারককে পায়খানা আর খাতে বলে, আমরা জশ্নে জুলুস করলে কয় নাজায়েজ বেদাত হারাম বলে ডাক দিছে। আমরা নবীর আগমনে আমরা জুলুস করি,
নবীর সম্মান দেখায়। এ মুসলমান শোনো, ওদিনও কোন দিন থাকবে? আল্লাহ থাকবে কোন যেদিন, সেদিনও থাকবে নবী। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ যেদিন হয়ে যাবে সেদিনও আল্লাহ বলেন যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা সব ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, জিন্দেগি ছাড়তে পারি, জীবন কুরবানি করতে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝ আমার একটা কথা খুব মজা লাগে, আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলতেছেন যেদিন এই জমিনটাকে আমি পুরায় তামা বানাই দিব, জমিনের পানিগুলো পুরায় ছাই বানাই দিব, যেদিন কিচ্ছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। যেরকম আমার পরে সভাপতি সাহেব সমাপ্তি করবে, আলোচনা শেষ, দোয়া হবে, তদ্রূপ আল্লাহ বলতেছে যেদিন সব কিছু আমি শেষ করে দিব, থাকবো সেদিন আমি। কে থাকবে? জোরে বলেন কে? আর একটু জোরে কে? আল্লাহ বলে আমি থাকবো, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? কোন নবীর? কথা বলেন কোন নবীর? ওরে শ্রেষ্ঠত্বের আসন শুনে নেন নবীর। অন্য নবীর প্রেম নিয়ে থাকবে না, অন্য নবীর ভালোবাসা নিয়ে থাকবে না, অন্য নবীকে পাশে রাখবে না। যেদিন সব শেষ, চার ফেরেশতা শেষ, সমস্ত আসমান জমিন শেষ, সেদিন থাকবে শুধু একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী ছাড়া কিচ্ছু বোঝে না। তোমরা যা পাও সেটাই রাজি হয়ে যাও, কিন্তু আমরা সব ছাড়তে পারি। দুনিয়ায় বাড়ি গাড়ি সংসার স্ত্রী পুত্র সব ছাড়তে পারি, রাসূলকে ছাড়তে পারবো না। কারণ রাসূলকে আমার নবী ছাড়ে নাই, নবী রাখছে তাকে ভালোবেসে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর সাথে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইয়া দ্বারা কি প্রমাণ হয় না নবীর শ্রেষ্ঠত্ব? কথা কয় না কেন? কথা কন না কেন? আমরা ভালোবাসি, ওরা কয় আমরা ওহাবি হয়ে, আমরা কি হয়ে গেছি? বেদাতি হয়ে গেছি। কিতা কয়? কথা কন না কেন? জোরে বলেন কিতা কয়? আমি কয়দিন আগে ফতোয়া দিয়েছি একটা, আমার অনেকে কাফের বলছে। রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা নবীকে পাইতে চায়, ডাইরেক্ট রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়ায় হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি কাফের? কথা কয় না কেন? আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? জোরে চিল্লায় বলেন কি কাফের? নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, বাবা বাদ দিয়ে যারা সন্তান পাইতে চায়, যে সমস্ত মেয়েরা ওই সন্তান যেমন জারস, আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই পৃথিবীর মধ্যে তারা আল্লাহওয়ালা কাফের। শুধু কাফের দেখেছেন, কাফের শুনেছেন, আল্লাহওয়ালা কাফের চিনায় দেয়া যায়। আল্লাহওয়ালা কাফের চট্টগ্রামে অভাব নাই, এই পুঠিয়ার জমিনে অভাব নাই, ওই মুসলমান হাটাজারির জমিনে অভাব নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, তাদের ভিতরে নবী নাই। তারা হলো আল্লাহওয়ালা কাফের, তারা হলো আল্লাহওয়ালা কাফের, তারা হলো আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? বুঝিয়েছে আপনাদের? কথা কন না কেন? ইরি দাড়ি দেখলে আর টুপি দেখলে আর মনে হয় এটা কইতে আসলো রে, মনে হয় জান্নাত থেকে উঠে আইছে। কথা বুঝছেন? আরে বাহ! কিন্তু তাদের ভিতরে নবী নাই। বুঝতে হবে যার ভিতরে নবী নাই, ওর ভিতরে কোনো ঈমান নাই। আর ঈমান যে নাই সে আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে আমাদেরকে, যা বলবা বলো, কষ্ট নাই। নবীর ভালোবাসার কারণে কত আঘাত। এত সহজ না। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ঈমান আনছিল কজন জানেন? রাসূলুল্লাহর, আমি প্রায়ই আলোচনায় বলি, রাসূলুল্লাহর চাচা ছিল কয়জন? 10 জন। এদের ভিতরে 2 জন ইমানদার, একজন আমিরে হামজা আর একজন আব্বাস। বাকি যারা 7 জন, 9 জনের ভিতরে 9 জন, 9 জনের ভিতরে 7 জন ঈমান আনতে পারে নাই। কথা বুঝেন না? আনছে কয়জন? কথা বলেন কয়জন? 2 জন। একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। আর রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এদের ভিতরে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের হযরতে উমুল। এই 4 জন, 2 জন আর 2 জন, 4 জন রাসূলুল্লাহর পক্ষে ছিল। রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন, আর রাসূলের বিরোধিতা করেছে ওদিক হলো 7 জন আর এদিক হলো 4 জন। কয়জন?
11 জন ছিল দুশমনের রাসূল, আর 4 জন ছিল রাসূলের প্রেমিক। সুতরাং চট্টগ্রামেও ওইরকম দাড়ি টুপি লাগায় যখন রাস্তায় বাইর হয়, মনে হয় গোটা ইসলাম ওদের কাছে ছাইরা দিছে। হায় হায়, রাস্তায় যখন স্লোগান দেয়, গাড়ি ভাঙার আগুন দেয় গাড়িতে, তখন মনে হয় বাংলাদেশের সব ইসলাম যেন ঢুকে গেছে চট্টগ্রামের জমিনে। না না, আমরা হুসাইন ইসলাম যারা কবুল করেছি, আমরা পুরাইতে রাজি নয়, ভাঙতে রাজি নয়, আমরা নবীকে ভালোবেসে মরতে রাজি, কাউকে মারতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কথা বুঝেননি? ওরা এই এক জায়গায় এই কটা মানুষ যদি সাদা কাপড় পরে বাইরে হইতেন, আর টুপি সাদা, পাগড়ি সাদা, দেখতো 2-4 হাজার। কথা কই না কেন? 2-4 হাজার। কিন্তু রাসূলের পক্ষে ছিল 4 জন, আর রাসূলের বিপক্ষে ছিল 11 জন। 11 জন ইসলাম জিন্দা করতে পারেন নাই, তাদের মর্যাদা বাড়ে নাই। আবার আমাদের দেশে কিছু মৌলবীরা বলতেছে যে এই যুগে যদি কোরআন শরীফ নাজিল হতো, তাহলে আমাদের বাপ দাদার নাম কোরআন শরীফে থাকতো। আমি কই বিয়াক কলেরা শোন, আরে নাম তো আবু জেহেলের কোরআন শরীফে আছে। কথা কন না কেন? আছে না? কথা বলেন। আবু জেহেলের নাম আছে না? ইজ্জত বাড়ছে নাকি? কথা কন, কথা কয় না কেন? আবু জেহেলের নাম আছে না কোরআনে? কথা কন না কেন? তালি পারে বোঝা গেল এই যে নাম নিয়ে টানাটানি। কিন্তু সুন্নিরা তো এটা দাবি করে না। সুন্নিরা চাই নবীর গোলাম, নবীজির গোলাম। জোরে বলেন ঠিক না? নবীজির গোলামেরই কোন চিন্তা, আয় নবীজির জান্নাতে মদি। সুবহানাল্লাহ বলেন না? সুবহান। আরো জোরে পারতেন আপনারা। যে উর্দু গজল আছে না, কি শের বলে, ওইগুলো বাড়লে আপনারা ভালো পারেন। কারণ চট্টগ্রামে বেশি হলো উর্দু শের চলে, অনেক মজা লাগে। আমিও পাগল, ভালো মাঝে লাগে, আমি তার গাইতে হারি না, বাসায় বুঝি না আপনাদের, তার আমি কেমনে গাইবো? মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। সা দিয়ে কথা কয় না কেন? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, কত শান, কত শওকাত আমার নবীরে, কত মজা, কত নিয়ামত, কত রহমত আল্লাহ দান করেছে, কত ইজ্জত তারে দান করেছে। তাওরাত কিতাব নাম শুনেছেন? হযরত মুসা আলাইহিস সালামের উপরে এসেছিল, কোন নবীর উপরে? যারা বলেন কোন নবীর উপরে? মুসা আলাইহিস সালামের উপরে এসেছিলেন। তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর নাম, শ্রেষ্ঠত্বের এত দাম, শ্রেষ্ঠত্বের এত দাম। সব কিতাবের মধ্যে রাসূলের নাম। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে জোরে বলা যাবে না? এই তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর নাম খানা দেখলেন। ওই তাওরাত কিতাবের একজন পণ্ডিত, নাম হলো হারেস। নাম কি? তাওরাত কিতাবের একজন মুখস্থ হাফেজ, একজন জ্ঞানী, বিশাল একজন দার্শনিক। উনি যায় বলে, হুজুর, এ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার শ্রেষ্ঠত্ব কম নয়, পৃথিবীর মধ্যে আপনাকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছে, কিন্তু আপনার কিতাবের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনের নাম দেখা যায়। এটা আমি মানতে পারি না, কারণ আপনার কিতাবের মধ্যে কেন নবীর নাম থাকবে? এটা আমি মানতে পারি না। এটা মুসা আলাইহিস সালাম বলেন, হারেস রে, খবরদার খবরদার, এই নামের সঙ্গে বিয়াদবি করবে না। গোটা পৃথিবীর কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন, যাকে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে, আমি নবী মুসার আজকে এই দাম, এই মান ওই আখির নবী রাহমাতাল লিল আলামিনের খাতিরে। যে নবীর দাম, যে নবীর শান, যে নবীর মান বলে আমি মুসা নবী শেষ করতে পারবো না। খবরদার ওই নামের সাথে বিয়াদবি করবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। মুসা নবী বুঝেছে আমার নবীর শান, বলে খবরদার বেয়াদবি করবি না, ওই নামের শানে বেয়াদবি করবি না। নবীর নাম। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস কি করলেন? রাতের অন্ধকারে চিন্তা করে, আরে আমার নবীর এত দাম, মুসা নবীর এত শান, মুসা নবীর এত মুজিজা, মুসা নবীর এলাকার মধ্যে এত দাপট, তারপরও তার কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবে, আমি মেনে নিতে পারি না। সঙ্গে সঙ্গে উনি নামটা কেটে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? কি করলেন? কথা বলেন, নামটা কি করে দিলেন? কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ থেকে আর মানুষ নাই, সঙ্গে সঙ্গে গুই সাফ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কি হয়ে গেছে? গুই সাফ হয়ে গেছে। ভালো করে শুনে নেন,
মানুষ আর মানুষ নয়, নবীর সাথে বেয়াদবি করলে গুইসাব হয়ে যায়। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, নবীর দুরুদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমরা বর্তমান জামানাও দেখেছি মরার পরে কুত্তার মতো তাদের চেহারা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বানরের মতো চেহারা হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণবাড়ি এক মৌলানা দেখতাম নবীর মিলাদকে ব্যঙ্গ করত, মরার সময় দেখে কুকুরের মতো তার মুখটা হয়ে গেছে। আমার নজরে আমি অনেকের দেখেছি। মুসলমান শুনে নাও, আমার নবী নবী সালাম আলাইকা বলে যারা ঘৃণা করলো, যারা নবীর তাবারককে যারা পায়খানার সঙ্গে তুলনা করেছিল, আল্লাহর কসম করে বলি আমি সেই কবর দেখতে গিয়েছিলাম, ঠিক কবরের পাশেই তার কবর, সেই পায়খানার পাশেই তার কবরটা হয়েছে। যদি প্রমাণ না করতে পারি জীবন আর চট্টগ্রামে ওয়াজ করতে আসবো না। আগামীকাল যাবেন কোথায়? হাটাজারির জমিনে দেখবেন শফি সাহেব, নাম বললে আবার অনেকে বলবে হুজুর নাম বলেন, নাম বলার দরকার নাই, যা দেখবেন বাথরুমের পাশেই তাদের দুজনের কবর রয়েছে। কারণ চিরদিন রাসূলুল্লাহর তাবারকরে, মিলাদের তাবারকরে পায়খানার সঙ্গে তুলনা করেছিল। এখন বাথরুমের পায়খানা খাবি কবরে শুয়ে শুয়ে, এই ব্যবস্থা আমার মাওলা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কসম মিথ্যা হলে এখন থেকে আমার যাইতে দিবেন না। ওনার ট্যাঙ্কি বাথরুমটাই এইভাবে কবরটা রয়েছে পাশেই, ভিতর থেকে ট্যাঙ্কি, বাথরুমের ট্যাঙ্কি একদম পাশা, সামান্য একটু এত দূর। এরকম এই আমার এই মিডিয়া যত দূর, এত দূর বাথরুমের ট্যাঙ্কিটা। আমি চিন্তা করলাম, বৈশা বৈশা চিন্তা করে জিয়ারত করবো, তা না জিয়ারত করবো না, রাগ করেন না, জিয়ারত করবো না। তা আমার তো দেখেই চিনে ফেলছে, ওই আপনি রুহুল আমিন না, সুন্নি বক্তা না? আমি কই না, ছোট একটা টুপি মাথায় দিছি, ওদের ওই টুপি যেটা মাথায় ওইটা দিছি ভিতরে। একজন হট করে কয়, যাক আপনারা তো চিনি, আপনি তো আমাকে বিরুদ্ধে কথা বলেন, বাড়ান। আমি কি ভাই রে, দেখতে এলাম কবরটা, কবরটা দেখতে এলাম। তা ভাই এই যে এই জায়গা দিচ্ছেন কেন কবর? রাগ করবে না, গতকালকে আমারে থ্রেট দিছে, তার আগে সপ্তাহে আমার মেহেদিরে ফোন দিয়ে আমার হাত পা ভেঙে দিবে, বলছে চট্টগ্রাম আলী মেরে ফেলবো। আমি যা বেটা, মরার জন্য প্রস্তুতি, আজ মলু মরবো, কাল মলু মরবো। সত্য বলবো, যায় না পাইলে আমার আজ জীবনে এই গান ঢুকতে দেবেন না। যে না পাইলে আমি যে কথাগুলো বলে, যে না পাইলে কথা বুঝেননি। তা আমি বললাম ভাই এটা কথা বলবো, বলে কি? তা আপনার এত জায়গা থাকতে, উনি এত এরিয়া, এত প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান করেছে, তো ওনার কবরটা এই জায়গা দিচ্ছেন কেন? এই জায়গাটাই ওনার ভালো নিরাপদ জায়গা। কথা বুঝেন কি জায়গা? তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আল্লাহ আমার হাবিবের সঙ্গে যারা বেয়াদবি করে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বলেছে মিলাদ শরীফের তাবারক রাসূলুল্লাহ দরুদ পড়ে, যার উপরে নবী আল্লাহ নিজে দরুদ পড়ে, আল্লাহ বলে ইন্না, পৃথিবীর মধ্যে কোন নবীর দরুদ পড়ে না, আল্লাহ পড়েছে নবীর দরুদ। ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইসাল্লু, আমি পড়েছি আল্লাহ নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। পৃথিবীর মধ্যে আল্লাহ বলে আমি পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরাও করো। দুই টাকায়, একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আল্লাহ নিজে যে কাজ করে সেই কাজ আমরা সুন্নিরা করি, যে কাজ ফেরেশতারা করে সেই কাজ আমরা সুন্নিরা করি। তোমরা সেই কাজে বাধা দাও, তোমরা পায়খানায় খেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম, হঠাৎ করে ওয়াজটার কথা মনে পড়ে গেল। উনি তো সারা জীবন পায়খানা পছন্দ করত। কি পছন্দ করত? তো ওনার তো পায়খানাই খাওয়া উচিত। আবু জাহেল্লা পায়খানা পছন্দ করত, একদম হাগার মধ্যে মরেছে। এখন যারা হজ করতে গেছে কুইতা কুইতা পায়খানা করে, যার পায়খানা সাফে না, যদিও পায়খানা না আসে প্রস্রাব করে। জোরে বলেন ঠিক কিনা? মর্যাদা বাড়ছে না কমছে? আর এই পুটিয়ার মানুষ কি তা করে? বা বলছি আবু জাহেলের মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলেন। ওর কবরে যায় কি করে? হাগু দেয়। কি দেয়? কথা কয় না কেন? কিতা দেয়? হাগু দেয়। কারণ নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে পায়খানা খাচ্ছে হইয়া হইয়া। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, এই কাদিয়ানি গ্রুপরা শোন, তোর গুরু মরছে পায়খানা খায়া, তোর পায়খানার ভিতর পড়ে মরছে। জোরে বলেন ঠিক কিনা? কার লগে বেয়াদবি করার কারণে? জোরে বলেন কার লগে? রাসূলুল্লাহর লগে। তা চিন্তা করলাম, আল্লাহ তুমি তো সবই জানো। সুন্নি ভাইদের রক্তক্ষরণ হয়েছিল এই কথাটা শোনা পর, যে আমরা মিলাদপুরে যে তাবারক খাই, এটা পায়খানার সাথে তুলনা করেছিল। সুতরাং উনি তো সারা জীবন মিলাদের বাইরে ছিল, তা সুন্নিরা খায় মিষ্টি, সুন্নিরা খায় তাবারক, আর ও কইছে পায়খানা।
তা কপালে লিখে রাখছে আল্লাহ জিনারে যে ভালোবাসে তার সাথে তার আসন না সরায়, যার লগে তার সারা জীবন পায়খানার লগে সম্পর্ক ভালো ছিল, পায়খানায় লইয়া শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা, কথা কন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বিশ্বাস না হয় ছদ্মবেশে যে দেখবেন, কারণ আপনাদের দেখলে আবার বিপদ আছে। কথা বুঝি না? আমি গেছিলাম খুব ছদ্মবেশে, খুব গেলাম, তারপরে চিনে ফেলছে, তাড়াতাড়ি বেরোইছি। গেটে যে বেটা থাকে এটা হলো আর একটা বেয়াদব। গেট দারুন আমার কয়, আপনার 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 কোন কত বড় সাহস হলের ভিতর ঢুকতে? আগে ভাই একজনের জায়গা মাদ্রাসা দেখতে এলাম, তার ঘটনা কি? আমরা কি যাই? আমি আপনারাও যান, বারণ করছি যান। আমরা সুন্নিরা কি করে দেখ আপনাদেরকে নিয়ে মেহমানদারি করবো, মিষ্টি খাইবো, তাবারক খাইবো, ভালোবাসবো। উনি আমার দিক চায় হাসে। কথা বুঝছেননি? কারণ আমরা সুন্নিরা ভালোবাসতে জানি, তারাই তো জানি না। কারণ এই জন্যে আমাদের ভালোবাসা দেখে অসংখ্য বাতিলেরা সুন্নি জামাতে অন্তর্ভুক্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন কি ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী এই পুটিয়ার জমিনেতে কান্দি আশেক বসে, দেখা দিও দিদার দিও নবী না গোলামের। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে আরো জোরে বলেন আমার আপন বলতে। আরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী মদিনাতে আসেন আপনি পাগল বানায়া, এই আশিকে কান্দে গো নবীরে আসিয়ার জমিনে বৈশা, এই আশিকে কান্দে গো নবীরে পুটিয়ার জমিনে বসিয়া। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন আরো জোরে বলেন আমার আপন। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর নামটা যখন কেটে দিছে সঙ্গে সঙ্গে মানব রূপ থেকে পশু রূপ জানোয়ার হয়ে গেলেন। ভিতর থেকে গুংরাই আওয়াজ আসে, আওয়াজ আসার পর দরজা খুলে দেখে রে মুসলমান বিশাল বড় একটা সাপ। সাপ দেখে ভয় পেয়ে যখন পিছনে আসতে গেলেন, ডাক দে হারেস বলে, এ বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি সাপ না, আমি হারেস, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ছেলে। আরে আমারে দেখে তোমার ভয় পেও না, আমি রাহমাতুল লিল আলামিনের নামের সাথে বিয়াদবি করেছি। আমি তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামটা কেটে দিছি। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে আমাকে আল্লাহ সাপ বানায়া দিছে। তোমরা ভয় পেও না, তাড়াতাড়ি যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে যে একটু দোয়া চাও। নবী মুসা যদি দোয়া করে তাহলে আমি ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালামের কাছে রওনা হয়ে গেলেন। যায় চলে যায় বলে, আল্লাহর নবী মুসা, সর্বনাশ, আপনারা তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ, এই তাওরাত কিতাবের বড় জাননেওয়ালা বন্যেওয়ালা পণ্ডিত মানুষ থেকে হয়ে গেছে, সাপ হয়ে গেছে, একটু দোয়া করেন।
সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম হাত উঠাইলেন মাওলার দরবারে। আমার আল্লাহ ডাক দে কয় মুসার হাত নামায় নাও। পৃথিবীর মধ্যে যে জায়গা হাত লাগাইছে ওই নবীরে যদি আমি না বানাইতাম, পৃথিবীর কোন কুল কায়নাত বানাইতাম না। ও নবী মুসা, তোমার ও দুনিয়ার মধ্যে আমি পাঠাইতাম না। যে নবীর ইজ্জতে তোমার ইজ্জত পাইলা, যে নবীর সম্মানে তুমি সম্মানিত হইলা, যে নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক যে নবীর ভালোবাসায় পড়ে কুল কায়নাত বানাইলাম, আর সেই নবীরে আবার আমার দেশের কিছু লোক কয় নবী 40 বছর আগে নবী ছিল না। আরে গোটা পৃথিবীর মানুষ শোন, যেদিন আসমান ছিল না, জমিন ছিল না, সেদিনও আমার নবী নবী ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। তখনও তো নবী আসে নাই। একটা সূরা পড়লেই তো আমরা বুঝে যাই আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবীরে বলতেছে হাবিব দেখেন নাই? আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ভাঙার জন্য আগমন করেছিল, তখন রাসূলুল্লাহ আসে নাই দুনিয়ায়। ভালো করে বুঝে নিবেন, রাসূলুল্লাহ তো আসে নাই, রাসূলুল্লাহ শরিয়াতে আসেন নাই। একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা শব্দের অর্থ কি? কথা কয় না হাবিব, আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই যে আমার নবী তখনও ছিল। কথা কয় না? ওই মৌলবী, আকারটা মৌলবী, কাট মৌলবী, একবার কি সূরাটার দিকে তাকাইলেও বোঝা যায় না যে আবরা বাদশা যখন ভাঙতে আসলো কাবা শরীফ, রাসূলুল্লাহ তখন আসে নাই। তাহলে বোঝা গেল যে আমার নবী তখনও নবী ছিল, কাবা হওয়ার আগেও নবী ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীরে কেমনে এমনি কথা বলে যে নবী 40 বছর আগে নবুয়াতি পায় নাই, ওর কপাল খারাপ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? কপাল মন্দ, আসলে ওদের কপালে ঝাঁটার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কত শ্রেষ্ঠত্ব দান করেছে, কত মর্যাদা আমার নবীর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে বন্ধু হাত নামায় নাও, কারণ এবার রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। পৃথিবীর বুকে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। আমার রাসূল কষ্ট পেয়েছে, রাসূলের নামের সঙ্গে বেয়াদবি করেছে, সুতরাং পৃথিবীর বুকে সে কখনো আর সম্ভব নয়, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী মুসা ডাক দে কয় হারেস রে, তোর কপাল মন্দ। আমি বারবার বলেছিলাম ওই নামের সাথে বেয়াদবি করিস না। আজকে যারা নবীর সঙ্গে বেয়াদবি করো তাদের আমি বুঝাইয়া দিয়ে যাই। বলে হারেস রে, আমি বলেছিলাম এই নবীর সাথে বেয়াদবি করবি না, নামের সঙ্গে বেয়াদবি করবি না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া, তুমি আর মানুষ হওয়ার সম্ভব নয়। হারেস ডাকতে বলে হুজুর আমি আর মানুষ হতে চাই না, তবে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন না করবে। ভালো করে বুঝে নেবেন, আমার নবী শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবীকে দেখতে না পাবো, ওই নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, রাসূলুল্লাহর কদমে যে একটু ক্ষমা চাওয়ার জন্যে, ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে হায়াত দান করে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না। এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, আমার আল্লাহ যেন দোয়া করে আমার নবীজির সঙ্গে যেন সাক্ষাৎ হয়, রাসূলুল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে আমি মরতে পারি। এই দাবিটা আপনার কদমের মধ্যে আমি করিয়ে আল্লাহ নবী মুসা নবী দোয়া করে, আল্লাহ তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা, আল্লাহ ওই হারেসকে তুমি আল্লাহ রাসূলুল্লাহর আসার আগ পর্যন্ত, আখির নবী রাহমাতুল লিল আলামিন না আসা পর্যন্ত তারে মৃত্যু দিও না। আল্লাহ গো তার হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াত দান করো। আর যখন রাসূলুল্লাহ আসবে ততদিন পর্যন্ত ওই সাক্ষাতের জন্য তারে হায়াত দান করে দাও আমার আল্লাহ। আল্লাহ কবুল করলেন। ডাক দিয়ে কয় নবী মুসা শুনে নাও, ও নবী মুসা শুনে নাও, আজকে আমার হাবিব কসিলা করে দোয়া করলাম, এই জন্য আমি তোমার মাফ করে দিলাম। তোমার ওই পর্যন্ত ওই কটা দিন আমি হায়াত দিলাম, যতদিন পর্যন্ত আমার হাবিবকে শরিয়াতে আমি আমার নবীর দুনিয়ার মধ্যে না পাঠাই, ততদিন পর্যন্ত আমি তোমার ওই খাদেমের হায়াত দান করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হায়াত পায়া হয়েছে, চলে গেল এক যুগ দুই যুগ যাচ্ছে, রাসূলুল্লাহ আগমন করেছে, আসছে, কিন্তু মক্কা থেকে মদিনায় যাইতে, মদিনা থেকে মক্কা যাইতে 6 মাস লাগছে সময় হারেসের। কয় মাস? 6 মাস বুকে হেঁটে হেঁটে রাসূল আসছে। এই খবর শুনে নবীজি এই দুনিয়ার মধ্যে আসছে, এই খবর শুনে চলে গেছে হারেস হাঁটতে হাঁটতে।
যাইয়া আবু জেলের বাড়ির সামনে, যে ব্যক্তি সবচেয়ে কাট্টা বিয়াদব, এই আবু জেলের বাড়ির সামনে যাইয়া হারে দাঁড়াইছে ঘুম, ক্লান্ত মানুষ। আমি যেমন সারাদিন ধরে জার্নি করেছি, আসা পর আমাদের ভাই, আমার বায়ানি ভাই অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। উনি বারবার ফোন দেয়, এই পর্যন্ত প্রতিদিন একবার দুইবার ফোন দেয়, বায়ানি ভাই অবশ্যই, ভাই বয়ানি ভাই যে আসতে হবে, ভাই না আসলে ইজ্জত থাকবে না। আমি কই ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি, বাইক অ্যাক্সিডেন্ট করে আমার হাঁটুর মধ্যে অবস্থা ইনজুরি, অনেক কষ্টের মধ্যে হাঁটতেও পারি না, চলতেও পারি না, খুব কষ্ট। কয়েকটা দিন হাসপাতালে থাকছি, তারপর আমি কই ভাই আমি আসতে পারতেছি না, খুব কষ্ট। কয় ভাই আপনি না হলে আমার ইজ্জত থাকবে না। আমি কই ভাই এত বড় প্রোগ্রাম, কয় ভাই আপনি যদি না আসেন ইজ্জত থাকবে না, আপনি দয়া করে আসেন, আপনি এসে খালি দোয়া করে চলে যাবেন। আমি যা আলহামদুলিল্লাহ আসবো। তো বলে রওনা, সারাদিন আসছি, এখন তো গোয়া আসার পর খুব ক্লান্ত লাগতেছে, টাইট লাগতেছে। তারপর আপনাদের চেহারা দেখা পর মোটামুটি একটু ভিতরটা একটু তাজা হয়েছে। আমার ভাইরা, তো ওরম রাসূলুল্লাহ যেটা বলতেছিলাম, রাসূলের আগম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সংবাদ শুনেছে, তাই আসা পর আবু জেলের বাড়ির সামনে ঘুম আসছে কিনা, হারেস ঘুমাচ্ছে। ঘুমাইয়া আবু জেল ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় এক সাপ। সাপ দেখে ডাক দে আবু জেল, লাঠি নিয়ে আয়, বিশাল সাপ। সাপ বলতেছে আবু জেল আমি সাপ না, আমাকে তুমি মেরো না, আমার নাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি এসেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইতে। আমার নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার জীবন ধন্য, তাহলে আমি মরে শান্তি পাবো, নয়তো আমি জাহান্নামী, আমাকে একটু দয়া করে তার কদমে যাওয়ার সুযোগ দান করে দাও। আবু জেল কয় যার জন্য আমি পুড়ে জ্বলে শেষ হচ্ছি, দুনিয়ার মধ্যে আসা পরেই ছোট্ট মানুষ, তার সঙ্গে আমি পেরে উঠতেছি না, তার পক্ষে দলে দলে মানুষ চলে যাচ্ছে। আল আমিন সত্যবাদী, ছোট্ট মানুষের পক্ষে সব দলে দলে মানুষ ভুগতেছে। আমার বাপ দাদা সব ওদিকে চলে যাচ্ছে, ওনার পক্ষ নিতেছে, কিন্তু কালেমা যদিও না পড়ে তাহলে পক্ষে চলে যাচ্ছে। কিন্তু আর তুই কই থেকে সাফ হইয়া আয়া আমারে অনুরোধ করিস। আবু জেল পিটাইয়া তারে মেরে ফেলছে, মাইরা বাড়িতে নিয়ে আগুন দিয়া পুরাইছে, পুরাই একটা পাতিলের মধ্যে বইরা। আমার নবীর শ্রেষ্ঠত্ব শোনেন, কত বড় দাম, কত মর্যাদা, নবীর কথা কি তা কইতাম রে বাপ। এইরাম রাসূলুল্লাহর সামনে একটা পাতিলের মধ্যে বইরা আবু জেল এক বাতিজা, বা তুমি তো সব সত্যের দাওয়াত দিতেছো, তুমি সত্যের পয়গম্বর বলতেছো, দাবি করতেছো, তাই আমার পাতিলের মধ্যে কি আছে তুমি কইতে পারবা? কইতে পারবা? আমার নবী বলতে চাচা পাতিলের মধ্যে যা আছে যদি এইটা যদি জবান খুলে বলে তাহলে কি আপনি কালেমা পড়তেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। হা বাতিজা কালেমা পড়তাম, কালেমা পড়তাম, কালেমা। আমার বাবারা গভীর মনোযোগ, আমার নবীজি শাহাদত আঙ্গুল মুবারক, কোন আঙ্গুল? জোরে বলেন কোন আঙ্গুল? আমার দেশের অনেক বাতিল মৌলবীরা খালি ডায়নাতের শাহাদত আঙ্গুল দিয়ে চুন খায়, এটা চুন খার আঙ্গুল না, কথা বুঝেননি? এটা চুন খা আঙ্গুল না, এই আঙ্গুলের বড় দাম, এই নখটার বড় দাম, এই আঙ্গুলে চুন মাখাবেন না। এই আঙ্গুল দিয়া কবরের ভিতরে লেখা লাগবে যার আমল নামা। এই কবরের ভিতরে যখন আপনি শুইবেন আপনার আমল নামাটা লেখা লাগবে শাহাদত আঙ্গুল মুবারক, এইটা হবে কলম। এটা কি হবে? জোরে বলেন, এটা হবে কি? কলম। আর গালের থুতু মুবারক হবে আপনার কি হবে? কালি। কি হবে? জোরে বলেন কি হবে? কালি। সুতরাং আমার দেশের অনেক ভাই, আমি সুন্নি ভাইদের অনুরোধ করবো শাহাদত আঙ্গুল মুবারকে চুন লাগাবেন না, এই আঙ্গুলটার অনেক দাম, এই আঙ্গুলটার বড় দাম, এই আঙ্গুলটার ভিতরে চুন লাগাইবেন না। কথা বুঝেননি? সিলেট চট্টগ্রাম মানুষ একটু পান খায়, এই জন্য অনুরোধ করে যায়, না বুঝা খাইছেন এই আঙ্গুলের ভিতরে চুন লাগাইবেন না, এইটা কিন্তু কলম হইবে, কলমটা ঠিক রাখেন, বালা রাখেন। আমার বাবারা, নবীজি শাহাদত আঙ্গুল মুবারক যেই দিছে সঙ্গে সঙ্গে ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি বলছে? মুসা নবীর উম্মত মুসা নবীর স্মরণ করেছে। সঙ্গে সঙ্গে আবু জেল কয় বাপরে কাম সারছে মুহাম্মদ, এর মধ্যে জাদু লাগা দিছে, পাতিলটার সঙ্গে সঙ্গে ফেলে দিছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গুই সাপ ফট মেলে দাঁড়ায় বলে, আবু জেল রে তোরে অনুরোধ করলাম, আমাকে তুই মারলি, কত অনুনয় বিনয় করলাম, আমাকে তুই মারলি, আজকে তোরে আর ছাড় নাই, তোরে আর জিন্দা রাখতাম না। এরে মুহাম্মদ, আবু জেল ডাক দে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সাপটার থামতে বলো, আমি কালেমা পড়বো বাবা শোন। আবু জেল বারবার কয় নবী গো একটু দাঁড়ান, সাপটা যে আমার দিকে তেড়ে আসে। আমার নবীর কথা, নবীকে ডাক দে বলে একটু থামান,
নবী গো একটু থামায় দেন। আর হারেস বলে হুজুর অনেক করুণায় বিনয় করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই, আমাকে মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আমাকে হাড্ডি গুড্ডি ভেঙ্গে আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইয়া এই পাতিলের মধ্যে রেখে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায়, আপনার হাতের আঙ্গুলের ছোঁয়ায়, আপনার ইজ্জতের খাতিরে আল্লাহ আমারে আবার আমার রূহটা ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমার রূহটা আমার মাওলা ফিরাইয়া দিছে। আজকে আবু জেহেল কোনদিন কালেমা পড়বে না। কয় বাতিজারে কালেমা পড়বো দাঁড়া, আমি কথা দিলাম দাঁড়া। আমার নবী ডাক দে বলে হারেস রে দাঁড়া। আর সাপটা আবু জেহেল আস্তে আস্তে 1-2 পা রওনা হয়ে গেল। আজু দৌড় কালু দৌড়, সাপ দাবড় দিছে, সাপ দেখবেন দৌড়ায়। আমার নবী পিছন থেকে ডাক দে বলে হারেস দাঁড়া। গুই সাপ দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটে একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, কারণ রাসূলুল্লাহ ডাক দিয়েছিল হারেস দাঁড়া। ওই দিন থেকে গুই সাপ যতই সামনে যায় শুধু ফিরে ফিরে তাকায়, বারে বারে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। এবার হারেস ফিরে আসলো, আবু জেহেল আজু দৌড় কালু দৌড় দৌড়ায় পালায় গেল। আজ এত বাতিলের এত বুঝালাম নবীর শান, ওরা বেকাই থেকে যাবে, জীবনেও ওদের শিক্ষা নেবে না। ওই আবু জেহেল গ্রুপ জীবনেও নবী মানবে না, ওরা নবীর ভালোবাসার মধ্যে ডুববে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নবী কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার নবী কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়ার নবী মায়ার নবী আমার জানের জান, রহমত নবী গো আপনায় আল্লাহ করছে দান। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম। কোথায় আছেন মায়ার নবী গো, আশিকের জানের জান। আপনি বিন কঠিন দিনে কে বাঁচাইবে উম্মতের মান। আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাইবে উম্মতের মান। আমার রাসূল বিনে এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব। মদিনাতে আছেন গো আপনি আমায় পাগল করে। একটি বার দেন গো দেখা নবীজি নামের, একটা বার দেন গো দেখা নবীজি না গোলামের। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা
মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি উম্মাতিরে না ভুলিল। এমন হাবিব আমার আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। তাওরাত কিতাবের পণ্ডিত ফিরে আসলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে এসে চুমাইলেন, রাসূলুল্লাহর পায়ের মধ্যে পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমারে আপনি ক্ষমা করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি তাওরাত কিতাবের পণ্ডিত, বড় গুমরাহি করে, গুসা করে। এ মুসলমান শোনো, তিন শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। ভালো করে শুনে নেন। তার এক নাম্বার আলেম হলো পৃথিবীর মধ্যে মুসলমান নাম্বার 1 হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, পৃথিবীর মধ্যে দুনিয়া আবি আলেম, এই দুনিয়া হাসিলের জন্যে, দুনিয়ার জন্যে, এই দুনিয়া বাল হওয়া কেলাম। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুরের খাসলাতগুলো যে আলেমদের মধ্যে আছে, দুনিয়া বিয়াকড়ে ধরেছে। এই সমস্ত আলেমগুলো দুনিয়া হাসিলের জন্যে, এলেম অর্জন করেছে সম্মান অর্জনের জন্যে। এই আলেমগুলো ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। 2 নাম্বার আলেম হলো পৃথিবীর মধ্যে যিনি নিজেকে তর্ক করে বায়াস করে, বড় যিনি তর্ক করিয়া নিজেকে কি বড় পণ্ডিত মনে করেন। পৃথিবীর মধ্যে নিজেকে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কিন্তু এখন আমাদের জামানায় কিছু আলেম বাইর হয়েছে, নিজেকে নিজ নয়, সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে পৃথিবীর মধ্যে, অন্যকে পরাজয়ের জন্য, পৃথিবীর মধ্যে অন্যকে পরাজয়ের জন্য নিজেকে ফকরগিরি করে, নিজে জ্ঞান অর্জন করে। শুধু আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য নয়, তার জ্ঞান অন্বেষণ হলো কোন ভাবে অন্য আলেমকে ঠকানো যায়, কোন আলেম অন্য আলেমকে ঠকানো যায়, অন্য আলেমকে ধরা যায়, পাকড়াও করা যায়। এই উদ্দেশ্যে যিনি জ্ঞান অর্জন করবে, এই আলেমও জাহান্নামের কাতারে চলে যাবে। ও মুসলমান শুনে নাও, ও গভীর মনোযোগ শুনে নাও। আর এক শ্রেণী আলেম দুনিয়ার মধ্যে শুধু মর্যাদা অর্জন করার জন্য, পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমার বড় ফকর, আমার বড় আমলদারি কবে, আমি বড় পণ্ডিত। এই 3 ধরনের শ্রেণী মানুষ, এই 3 শ্রেণী মানুষ মুসলমান ব্যাখ্যা বিশ্লেষণে অনেক আসবে। এই 3 শ্রেণী আলেমগণ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করবে, অসম্মানিত করবে ওই কিয়ামতের ময়দানে। মুসলমান শুনে নাও। এবার হারেস বলে, আল্লাহর নবী গো, আমার ভিতরে ফকর এসেছিল, রিয়া এসেছিল, আমার ভিতরে অহংকার এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি যেন ক্ষমা পাইতে পারি। আমার নবী কয়, তোরে ক্ষমা করে দিলাম। এমনি আর রাহমাতাল লিল আলামিন নাম হয় নাই, এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার সব নবীদের শ্রেষ্ঠ তুমি, রাহমাতাল লিল আলামিন। সব নবীদের শ্রেষ্ঠ তুমি, রাহমাতাল লিল আলামিন।
আপনি হইবেন উম্মতের জাবিন। বলেন আপনি হইবেন উম্মতের জাবিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল তীর যাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার। এ আসিয়া বাঁশির বেদনা শোনাইলে কেউ শোনে না, বুঝাইলে কেউ বুঝিতে চাই না। এ আসিয়া বাঁশির বেদনা নবী বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চাই না। এর সুন্নি আশিকের বেদনা একবার লইয়া যান মাওলা মদিনা। এই আসিয়া বাসির বেদনা একবার লইয়া যান গো মদিনা। দেখব আপনার নূরের রওজা খান। দয়াল নবী, মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার পরা, আরো জোরে বলেন দয়াল নবী, মায়ার নবী ও আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান আরশ কান্দা নবীর কাছে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যায়, নবীর কাছ থেকে বিদায় হয়ে যায়। রাসূলুল্লাহ ডাকতে বলে হারেস দাঁড়া। দাঁড়া গেছে, বলে হারেস রে তুই ক্ষমা পেয়ে চলে যাস। একবার কি তোর মানুষ হওয়ার স্বপ্ন জাগেনি? আবার কি মানুষ হওয়ার স্বপ্ন জাগেনি? আমার নবী বলার সঙ্গে সঙ্গে হারেস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার কদমে নিসার হওয়ার পর, আপনার কদমে হাজির হওয়ার পর আমার জীবনের সব ভুল শুধরায় ফেলেছি নবী গো। আপনি উম্মতের কান্ডারি, আপনি রহমতের ভান্ডারি, আপনি সমস্ত নবীদের নবী। নবী গো, নাই কোনো তুলনা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। আপনার মধ্যে এমন নিয়ামত প্রাপ্ত নবী আর কেউ আসে নাই। নবী গো, অন্যায় এত বড় অন্যায় করার পর আপনি আমারে ক্ষমা করছেন, এটাই তো আমার জন্য বড় পাওয়া। আমি কোন মুখে বলবো আমারে আবার মানুষ বানায়া দেন? নবী কাল্লা, ও আমার মওলা, হারেসকে যেহেতু এতদিনে হায়াত তুমি দান করেছো, তাকে আবার পুনরায় মানুষ রূপ বানায়া দাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি আমার নবী, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, হারেস পশু থেকে আবার ওই মুসলমান শুনে নাও গুইসাপ থেকে আবার মানুষ হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বলে নবী গো, যতদিন পর্যন্ত আমি হায়াতের মধ্যে থাকি আপনার কদমে থাকতে চাই, আপনার কদম থেকে আমার সরাইবেন না, আপনার কদম থেকে আমার বিতাড়িত করবেন না। আমি এই গোলাম, এই কদমে গোলামি করে যেতে চাই, আমি এই কদমের মধ্যে কুরবানি হয়ে যেতে চাই। নবী গো, এই সুযোগটা আমারে দেন, আমি আর দেশে ফিরে যেতে চাই না, আর আমি কিচ্ছু চাই না, আপনার কদমের মধ্যে চাই, আপনার কদমখানা চাই। আমার নবী কয়, আমি তোরে কদমের মধ্যে থাকার সুযোগ করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান শোনো, এর আগে যত ওই গুইসাপ নবীর সঙ্গে বিয়াদবি করেছে,
আজও পর্যন্ত গুই সাপ কিন্তু ভালো পানি চোখ দেখে না। দেখবেন যত গুই সাপগুলো দেখবেন কাদার মধ্যে, পায়খানার মধ্যে, পচা পানির মধ্যে, কারণ গুই সাপ কোনো ভালো জায়গা থাকে না। ভালো পানিতে গুই সাপ কোনোদিন পাবেন না। যত পচা পানির মধ্যে, পায়খানা ল্যাট্রিনের মধ্যে গুই সাপ। যার কারণে রাসূলের সঙ্গে বেয়াদবি করার আগে যতই পরাম বেয়াদবি করে পরের বংশ যত বিস্তার করেছিল, কিয়ামত পর্যন্ত ওই গুই সাপের জাতি ভালো পানি পাবে না, শুধু পচা পানি, পায়খানার পানি। মুসলমান দেখবেন যত আবর্জনা ময়লার মধ্যে শুধু গুই সাপগুলো পাওয়া যায়, কারণ ওই যে বিষাক্ত প্রাণীগুলো ওই পায়খানা প্রস্রাব খারাপ নোংরা পানির মধ্যেই তাদের বসত বাড়ি। মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, রাসূলুল্লাহকে ভালোবাসবেন, দুনিয়াতেও বাদশাহী হবেন, পরপারেও বাদশাহী পাবেন, কবরেও তারা বাদশাহী থাকবে। কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। কারণ রাসূল হলো পৃথিবীর মধ্যে সবচাইতে, পৃথিবীর সবচাইতে সমস্ত সৃষ্টির জগৎ হইতে নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত, নবী ইজ্জত সম্মান হলো অনেক বড়, যা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, যা পৃথিবীর বুকে অন্য কারোর দান করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান শোনো, এই জন্য আমি প্রথম বলতেছিলাম, নবীজি যত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে, আমার নবী খাতামুন নবী, নবী আসা পর সব নবীর যে মুসলমান মুজিজা নবীজির সমস্ত কেরামত, নবীজি যত নবী দুনিয়ার মধ্যে যত নবীর কাছে যা কিছু যত দান শান, যত শান শৌকাত দান করেছে, আমার নবী আসা পর সব শান কত শৌকাতের দরজা বন্ধ। তারা শুধু আমার নবীর ভালোবাসায়, শুধু আদম নবী থেকে সৃষ্টি, আদম নবী ক্ষমা পাইলেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। কত দাম কত ইজ্জত আমার নবীর। আখিরি নবী ভুল করেছিল আর আমার নবীর ওসিলা করে ক্ষমা পেয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আদম নবী, আল্লাহ আমি যখন তুমি আমারে সৃষ্টি করলা, তোমার আরশের গায়ে একটা নাম দেখেছিলাম, আলেমরা শোন, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া, আর আমাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহকে আমি ছাড়া কিছু নাই, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আর আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতাল লিল। আরো জোরে রাহমাতাল লিল। এই আদম নবী, আল্লাহ গো তুমি আমারে 300 বছর কান্দাইলা, আমার বিবি বাচ্চাগুলো তুমি তার থেকে জুদা করে দিলা, বউরে জুদা করলা, কথা বোঝেননি? বউরে জুদা করলা, বউরে ফেলাইলে এক দেশে, আমারে ফেলাইলে এক দেশে, আমার পণ্যের কাপড়টা খুইলা নিলা, আমারে 350 বছর কান্দাইলা, গছ ছাড়া করলা, আমারে কানে ধরাইলা, জমিনটার মধ্যে কানে ধরাইয়া ঘুরাইলা। আল্লাহ তুমি এত কান্দানোর পর কত দোয়া কবুল হয় নাই, যখনই আমার নবীর ওসিলা দিস আল্লাহ, তুমি সব ওসিলা যখন শেষ, আদমের মনে পড়ছে ওই কথাটা, ওই নবীর মর্যাদা। কথা বোঝেননি? বা কয়শো বছর, 350 বছর, 340 বছর বা 350 বছর কাঁদছে হাজার নয়নে। আদম নবী একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালাম 350 জান্নাত থেকে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, বউ পোলা থেকে বিতাড়িত। জোরে বলেন ঠিক কিনা? বউ থেকে সারাদিন পরে বোর কাছে আমরা যত কষ্টে থাকি না কেন, বাড়ি যায় বোর লগে একটু দুঃখের কথা বললে মনের কষ্ট দূর হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বউতি জিগায় তোমার মন খারাপ কে? আজকে ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, কি করবো? বউতি সান্ত্বনা দেয়, আল্লাহ বাঁচায় রাখলে আগামীকাল লইব। আদম নবীরে কে সান্ত্বনা দিব? সারাদিন একা একা কান্দে, বউরে ফেলাইছে এক দেশে, ওনারে ফেলাইছে এক দেশে। এখন আদম নবী কান্দে, আল্লাহ কার কাছে মনের দুঃখ কমু? কোয়ার মানুষ নাই। এরপরে পণ্যের কাপড়টা এটা খুলে উলঙ্গ করে দিছে। আর সেই নবীর কত দাম যে সেই নবীর উম্মাতকেও ভুল করলে পণ্যের কাপড় খোলা হয় না, বউটা তালাক হয় না, এরপরে গ্রাম থেকে বিতাড়িত করা হয় না, বাড়ি থেকে জুদা করে দেওয়া হয় না, বউটা থেকে জুদা করে দেওয়া হয় না। শুধু আমার নবীর ইজ্জতের সম্মানের খাতিরে উম্মাতেরও অনেক দাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই আদম নবী কয় আল্লাহ, আল্লাহ গো সব জায়গায় তো কান্নাকাটি করলাম, কোনো জায়গায় কানতে বাদ ছিল না, কোনো ওসিলা দিতে বাদ ছিল না। তবে আমি তো যেদিন আমাকে জান্নাতের ভিতরে যেদিন আল্লাহ দেখেছিলাম, ওই আমার যেদিন বানাইলা,
আমি যখন হয়ে দেখি, যখন আমার রুহু দিছিলা, রুহু দেওয়ার পর 3 বার, প্রথম দিলাম হাসি দিল, এরপরে হাম সাল্লে রুহু বাইর হয়ে গেল। এরপরে সৃষ্টির জগৎটা পড়বেন। সৃষ্টির জগতে একটা বই আছে মুফতি শফিক আহমেদের লেখা, সৃষ্টির রহস্য। সৃষ্টির রহস্য, এই বইয়ের মধ্যে খুব সৃষ্টির জগৎ নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা। আদম সৃষ্টি থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত সমস্ত কুল কায়নাতের সৃষ্টির রহস্যগুলো ওর মধ্যে সুন্দরভাবে ফুটায় তুলছে। তা আমাকে আল্লাহ প্রথম রুহু দিলা, হাম সাল্লাম চলে গেল, দ্বিতীয় সাল্লাহ চলে গেল, তৃতীয়বার যখন আমার রুহু দিল, হাসি আসলো, নাকের ভিতর কাঁদামারি সব দূর হয়ে গেল, রুটা ভিতরে একটা গেল। আমি যখন হাসি দিলাম আলহামদুলিল্লাহ, সামনে থেকে রহমতুল্লাহ, আমি দেখলাম কে যেন সবাই ফেরেশতারা এই সালামের জবাব, এই হাসির জবাব দিল। কিন্তু আমি তাকায় সর্বপ্রথম দেখেছিলাম একটা নাম, সেই নামটা হলো আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে সমস্ত মৌলবীরা কয় নবী ছিল না 40 বছর আগে, তোরা ভালো করে হন, ওই আদম সৃষ্টি হয়ে আদম প্রথম রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম দেখে আরশের গায়ে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তো ওই দিন 350 বছর কান্দা পর চিন্তা পড়ছে, আল্লাহ সবার তসিলা করলাম, সব জায়গায় কান্নাকাটি করলাম, মাফ পাইলাম না। তো আরো যখন আমারে তুমি বানাইলা, সৃষ্টি করলা, তখন আমি দেখেছিলাম তোমার নামের সঙ্গে একটা নাম জুড়ানো। না জানি এই কুদরতি নামটা কার। আল্লাহ তোমার এই কুদরতি, এই মহব্বতের নাম, ভালোবাসার প্রেমিকের নামের ওসিলা আমারে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন না, কারে লাগাইছ ওসিলা? কথা কয় না রে, কোন নবী রে? এই কোন নবীর উম্মত রে? কানা নবীর উম্মত নেই। আরে কথা কয় না। আদম আর আমাদের আসার আগেই, কথা বুঝেননি? আদম হাওয়া দুনিয়ায় প্রথম নবী, প্রথম মানুষ, ঠিক কি না? কথা কয় না কেন? প্রথম মানুষ না? কিন্তু নবী তো আমার নবী প্রথম, কিন্তু প্রথম মানুষ হিসেবে সৃষ্টিতে শরিয়াতে আদম হাওয়ারে বানায়া পৃথিবীতে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? নবীরে তো রাখছে লুকাইয়া, ঠিক কিনা? লুকায় রাখছে হাবিবরে, কারণ আমার নবীরে দিয়া শেষ খেলা খেলবো, ফাইনাল খেলা উঠায় রাখছে। এটা ফেটকারিতে রেখা দিছে আল্লাহ যে এইটার দিয়া শেষ, সব নবীর খেলা শেষ করে দিব। একা যখন খেলবে সমস্ত নবীর খেলা শেষ, সমস্ত আম্বিয়াদের খেলা শেষ, সমস্ত উম্মতের খেলা শেষ। আমার ফাইনাল নবীর খেলা, ফাইনাল নবী খেলবে, রাহমাতাল লিল আলামিন খেলবে। যেন বলেন ঠিক কিনা? আরো যেন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম যেই ওসিলা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না?